হাই ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় কবিতা। একাদশ শ্রেণীর প্রথম কবিতা, কবিতার নাম নীলধ্বজের প্রতি জনা। রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। কবিতার উৎস বীরাঙ্গনা কাব্য। আলোচ্য কবিতাটি কাব্যগ্রন্থের 11তম কবিতা। কবিতা নীলধ্বজের প্রতি জনা, মাইকেল মধুসূদন দত্ত। মূল কবিতায় প্রবেশের আগে কবিতার প্রাককথন সম্পর্কে কিছু কথা। মাহেশ্বরীপুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞাশ্ব ধরিলে পার্থ তাকে রণক্ষেত্রে নিহত করেন। মাহেশ্বরীপুরীর রাজা হল নীলধ্বজ এবং তার একমাত্র পুত্র হল প্রবীর। সেই প্রবীর যখন পার্থ অর্থাৎ অর্জুনের যজ্ঞাশ্ব ধরেছিলেন তখন অর্জুন তাকে রণক্ষেত্রে নিহত করেছিলেন। পার্থ নাম হয়েছিল, আসলে তার মাতা ছিল পৃথা, অর্থাৎ কুন্তির পূর্ব নাম ছিল হচ্ছে পৃথা, আর পৃথার পুত্র বলেই তার নাম পার্থ। নীলধ্বজ রায় পার্থের সহিত বিবাদপরান্মুখ হইয়া সন্ধি করাতে রাজ্ঞী জনা পুত্র শোকে একান্ত কাতর হইয়া এই নিম্নলিখিত পত্রখানি রাজ সমীপে প্রেরণ করেন। বিবাদপরান্মুখ কথার অর্থ হচ্ছে বিবাদ থেকে মুখ ফিরিয়ে নেওয়া। পুত্রের হত্যাকারীকে সে যুদ্ধক্ষেত্রে আহ্বান না জানিয়ে তার সঙ্গে সন্ধি করেছিল বলে রানী জনা দুঃখ এবং কষ্ট পেয়ে এই চিঠিখানি রাজ সমীপে প্রেরণ করেছিলেন। পাঠকবর্গ মহাভারতীয় অশ্বমেধ পর্ব পাঠ করিলে, অর্থাৎ পাঠকরা যদি অশ্বমেধ পর্ব পাঠ করে মহাভারতের, তাহলে ইহার সবিশেষ মানে ইহার সমস্ত ঘটনা বা বৃত্তান্ত অবগত হইতে পারিবেন, অর্থাৎ জানতে পারিবেন। এবার আমরা প্রবেশ করছি কবিতার মূল আলোচনায়। বাজিছে রাজ তরুণীর রণবাদ্য আজি। বাজিছে মানে বাজছে, রাজ তরুণ মানে রাজার সিংহ দরজায়, রণবাদ্য মানে যুদ্ধের বাজনা, আজি মানে আজ, অর্থাৎ যেদিন প্রবীর নিহত হয়েছিলেন। রেশ অশ্ব ঘোড়া ডেকে উঠেছে, গর্জে গজ উড়িছে আকাশে রাজ কেতু। হাতি গর্জন করে উঠেছে, রাজার পতাকা আকাশে উত্তোলিত হয়েছে। মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি রণমদের আজ সৈন্য, এবং যুদ্ধের নেশায় মাতোয়ারা হয়ে রাজার সৈন্য থেকে থেকে চিৎকার করে উঠছে। কিন্তু কোন হেতু? জনা তখন ভাবছেন, কিন্তু কেন? সাহায্য কি নররাজ যুজিতে সদলে প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধি দিচ্ছিতে। প্রতিবিধি দিচ্ছে কথা অর্থ হচ্ছে প্রতিশোধ নিতে, মৃত্যু প্রতিবিধি দিচ্ছিতে মৃত্যুর প্রতিশোধ নিতে। তাই রানী ভেবেছেন নররাজ অর্থাৎ নরদের শ্রেষ্ঠ রাজা সে হচ্ছে নররাজ, তিনি সদল বলে যুদ্ধক্ষেত্রে পদার্পণ করছেন। এই ভাবনাতেই তিনি বলেছেন সদল বলে সে প্রতিশোধ নিতেই যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন। নিবাইতে শোকাগ্নি ফাল্গুনীর লোহে। ফাল্গুনী হল অর্জুনের অপর নাম। ফাল্গুনী নক্ষত্র তিথিতে তার জন্ম হয়েছিল বলে অর্জুনের আর এক নাম ফাল্গুনী। লোহি মানে রক্তে। এক কথায় বলা যেতে পারে অর্জুনকে হত্যা করে রক্তপাত ঘটিয়ে যদি সে যুদ্ধক্ষেত্রে তাকে নিহত করতে পারে তবেই তার যে শোক তাপ জ্বালা সেটা হয়তো বা ভুলে যেতে পারে। এই তো সাজে তোমারে ক্ষত্রমণি তুমি মহাবাহু। তুমি শক্তিশালী, ক্ষত্রিয়দের শ্রেষ্ঠ তুমি, আর এটাই তোমার সাজে। কেননা যাও বেগ গজরাজ যথা জমদণ্ড সমশুণ্ড আস্ফালিনী নাদে। ঠিক গজরাজ যেমন যুদ্ধক্ষেত্রে শত্রুকে বাগে পেয়ে শুণ্ড আস্ফালন করে, তুমি ঠিক তেমনি যুদ্ধক্ষেত্রে যাবে। তুমি তোমার শত্রু অর্জুনকে বাগে পেয়ে তাকে নিহত করার জন্য যে ভয় দেখাবে, সেই মৃত্যু ভয় সে ভীত হবে, আর এটাই হবে ওর একমাত্র উচিত শিক্ষা। কেননা ও নিজেকে বড় বীর ভাবে, কিন্তু সে যে প্রকৃত বীর নয়। তুমি
তুমি যে প্রকৃত বীর সেটা তোমাকে বুঝিয়ে দিতেই হবে। আর এই ভাবনায় ভাবিত হয়ে তখন বললেন, টুটো কৃটির গর্ভ আজি রণস্থলে, অর্থাৎ কৃটি হলো অর্জুনের অপর নাম, তাই তার যে এতদিনের গর্ব তোমাকে কি করতে হবে, ভেঙে দিতে হবে। কোথায় না, রণক্ষেত্রে ক্ষমতা প্রদর্শনের মধ্য দিয়ে তোমাকে কাজ করতে হবে। তারপর তুমি কি করবে, খণ্ডমুণ্ড তার আনো শুলদণ্ড সে, এবং তার খণ্ডটা বা মুন্ডটা তোমাকে, তার মুন্ডটা কি করতে হবে, তোমার শিলকে আমার কাছে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমি সেটা দেখে আমার ভিতরে জ্বালা যন্ত্রণা ভুলতে চাই। তাকে মারতে হবে, কেননা অন্যায় সমরে মূঢ় আসিল বালকে। অন্যায় অর্থাৎ অন্যায়, সমরে মানে যুদ্ধে, অর্থাৎ অন্যায় যুদ্ধে, মূঢ় কথা অর্থাৎ হচ্ছে মূর্খ, কিন্তু এখানে বোঝানো হয়েছে অর্জুনকে, কেননা সে নাবালক পুত্র প্রবীরকে হত্যা করেছে, তাই তাকে মূঢ় বলা হয়েছে। না আসো মহেশ বাস তারে, জনার চোখে তার স্বামী মহেশ বাস অর্থাৎ মহাধনুর্ধর, তাই বললেন তুমি মহাধনুর্ধর, তুমি একমাত্র কি করতে পারো, যুদ্ধক্ষেত্রে অর্জুনকে নাশ করতে পারো। আর তা যদি করো, ভুলিবে জ্বালা এ ভীষণ জ্বালা দেব ভুলিব সত্তরে, তাহলে আমার ভিতরে যে যন্ত্রণা আছে সে যন্ত্রণা আমি খুব তাড়াতাড়ি ভুলে যাব। জন্মে মৃত্যু বিধাতার এই বিধি জগতে, জন্মিলে মরিতে হবে এটাই স্বাভাবিক, বিধাতার এটা একটা সৃষ্টি, তাই কি করব না আমি। ক্ষত্রকুল রত্ন প্রবীর সুমতি, সম্মুখ সমরে পড়িয়ে গেছে স্বর্গধামে, কি কাজ বিলাপে প্রভু, আমি আর বিলাপ করব না, কেননা আমার পুত্র মুখোমুখি অর্থাৎ সামনাসামনি যুদ্ধক্ষেত্রে স্বর্গধাম লাভ করেছে। পাল মহিপাল ক্ষত্র ধর্ম ক্ষত্র কর্ম সাধভুজ বলে। প্রথম পাল কথার অর্থ হচ্ছে পালন করো, মহিপাল কথা অর্থ হচ্ছে পৃথিবীর পালন কর্তা, জনার চোখে তার স্বামী পৃথিবীর পালন কর্তা, তাই তার ক্ষত্রিয় ধর্ম এবং ক্ষত্রিয় কর্ম হলো অন্যায়কারীকে যথাযথ শাস্তি দেওয়া আর সাধন করতে হবে। সেটা কিভাবে না, ভুজবল অর্থাৎ বাহুবল দ্বারা। তাই জনা বললেন পাল মহিপাল ক্ষত্র ধর্ম ক্ষত্র কর্ম সাধভুজ বলে, অর্থাৎ তোমার বাহু শক্তি দিয়ে তোমার ক্ষত্রিয় ধর্ম এবং ক্ষত্রিয় কর্ম পালন করো। কিন্তু যখন জনা জানলেন আমার স্বামী যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য এই যুদ্ধের আয়োজন করেননি, তখন নিজেকে বলেছেন পাগলিনী। বললেন, হায় পাগলিনী জনা, তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি, গায়ক গাইছে উতলেছে বিনা ধ্বনি। আমি যখন জানতে পারলাম না তুমি যুদ্ধক্ষেত্রে না গিয়ে তোমারই সভা মাঝে তুমি কি করেছো, নাচের আয়োজন করেছো, গায়কের গানের ব্যবস্থা করেছো এবং বাদ্যযন্ত্র থেকে বাজনা বাজাচ্ছ, কি করে না তব সিংহাসনে বসেছে হা পুত্র হারিপু, এবং শুনেছি তোমারই সিংহাসনে বসেছে হা পুত্র হারিপু, কথা হচ্ছে পুত্রের হত্যাকারী। কেমন ভাবে না, মিত্রতম হবে এবং বন্ধুসুলভ ভাবে, সে বিচ যতনে তুমি অতিথি রতনে, এবং জানতে পেরেছি তুমি তাকে অতিথি রতনে সেবা করছো। কি লজ্জা দুঃখের কথা হায় কবকারে, কিন্তু এই লজ্জার কথা আমি কোথায় বলবো, কেননা তুমি আমার স্বামী, এ কথা বলতে গেলে আমারই গায়ে ছিটে ফোটা লাগবে অর্থাৎ দাগ লাগবে, তাই এই কথা আমি কোনোদিন কাউকে দুঃখে বলতেই পারবো না। হত জ্ঞান আজিকে পুত্রের বিহনে মাহেশ্বরী পুরীশ্বরের নীলধ্বজ রথী, তাহলে মাহেশ্বরী পুরীশ্বরের নীলধ্বজ পুত্রকে হারিয়ে কি পাগল হয়ে গেলেন অর্থাৎ জ্ঞানহারা হয়ে গেলেন? যে দারুণ বিধি রাজা ধারিলা আজি রাজ্য হরিপুত্র ধনে হরিলা কি তব জ্ঞান, এই জন্যই কি তিনি জ্ঞান হারিয়ে ফেললেন আর রাজ্যের রাজা অন্যকে রাজ্যে সমর্পণ করে দিয়ে রাজ্যে আধার নামিয়ে দিলেন? তাই যদি না হবে, তা না হলে কহমরে কেন এ পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তব পরে অতিথি, তাই যদি না হবে তাহলে তুমি আমাকে বলো কেন এই পাষণ্ড পাণ্ডুরথী পাষাণ হৃদয় যার, সে কি করে তোমার সভায় সেবা পেতে পারে, অর্থাৎ সে কি করে তোমার সবাই অতিথি হতে পারে? কেমনে তুমি হায় মিত্রভাবে পরশে কর যাহা প্রবীরের লোহিত, জানি না তুমি কি করে প্রবীরের হাতে কেমনে তুমি হায় মিত্রভাবে পরশে কর যাহা প্রবীরের লোহিত। অর্জুনের যে হাতে এখনো প্রবীরের রক্ত লেগে আছে সে হাত তুমি কি করে স্পর্শ করো এবং তাকে সিংহাসনে বসে সেবা করো, এটা কখনো জনা বুঝতে পারছেন না। কেমনে তুমি অর্থাৎ কিভাবে তুমি মিত্রভাবে বন্ধুভাবে পরশে কর মানে হাত, পরশ মানে স্পর্শ করো, যাহা মানে যা প্রবীরের লোহে মানে প্রবীরের রক্তে লোহিত মানে রঞ্জিত। ক্ষত্রিয় ধর্ম এই কি নির্মণি, নির্মণি কথা অর্থ হচ্ছে রাজা, রাজা বলতে এখানে বোঝানো হয়েছে নীলধ্বজকে। তাই স্বামীকে উদ্দেশ্য করে বলেছে এটাই কি ক্ষত্রিয় ধর্ম? কোথা ধনু কোথা তনু কোথা চরমশী নাবেদিরিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে রণক্ষেত্রে মিষ্টলাভে তুষেছে তুমি কর্ণতার সভাতলে। তোমার উচিত ছিল ধনুক
এবং তীর রাখার আধার মানে পাত্র, ঢাল এবং তলোয়ার নিয়ে যুদ্ধক্ষেত্রে শত্রুর বুককে ঝাঁঝরা করে দেওয়া, অর্থাৎ কি ভেদ করে দেওয়া তীর দিয়ে। কিন্তু তুমি না করে তা কি করেছো? মিষ্টি আলাপে অর্থাৎ মিষ্টি মিষ্টি কথা বলে তুমি তোমার শত্রুকে সিংহাসনে বসিয়ে সেবা করে চলেছ দাতা কর্ণের মতো। কি কহিবে যত, কি কহিবে কহ যবে, দেশ দেশান্তরে জনরব লবে কাহিনী। দেশে এবং বিদেশে যখন এই কাহিনী প্রচারিত হবে তখন লোকে কি বলবে একবারে ভেবে দেখো। কি কহিবে ক্ষত্রপতি যত, এবং যত ক্ষত্র রাজা আছে তারা কি বলবে একবার তুমি ভেবে দেখো। নরনারায়ণ জ্ঞানে শুনিন পূজিত পার্থ, পার্থে রাজা ভক্তি ভাবে একই ভ্রান্তি তব। ভ্রান্তি মানে ভুল। একই তোমার ভুল যে তুমি তোমার শত্রুকে অর্থাৎ অর্জুনকে সিংহাসনে বসিয়ে সেবা করে চলেছ। জানি না একই ভুল তোমার। হায় ভোজবালা কুন্তি, কে না জানে তার শৈরিনী। শৈরিনী কথা অথচ অসতী। ভোজ রাজার কন্যা কুন্তি বিবাহের পূর্বে অর্থাৎ কুমারী অবস্থায় সে সূর্যের সঙ্গে মিলিত হয়েছিল, তাই তাকে বলা হয়েছে শৈরিনী। অর্থাৎ সে বিবাহের পূর্বেই সন্তান লাভ করেছিল কর্ণকে। এমনকি তনয় তার জারজ অর্জুনে, তনয় অর্থাৎ পুত্র, জারজ মানাচ্ছে বেজন্মা। কাহিনী সূত্রে জানা যায় পরবর্তীকালে কুন্তির বিবাহ হয় পাণ্ডুর সঙ্গে, কিন্তু পাণ্ডু অভিশপ্ত থাকায় সে তার স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারে না। তাই পাণ্ডুর আদেশ মতোই সে অর্জুনকে লাভ করেছিল ইন্দ্রের সঙ্গে সম্পর্ক করে, তাই তাকে বলা হয়েছে জারজ অর্জুনে। কি গুণে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে, তাকে তুমি কি করে নারায়ণ জ্ঞানে পুজো করো আমি বুঝতে পারি না। রে দারুণ বিধি একই লীলা খেলা তোর বুঝিব কেমনে। বিধাতাকে উদ্দেশ্য করে বলছে এ তোমার কি লীলা খেলা আমি বুঝি না। যারা এত পাপ, যাদের এত পাপ তারা কি করে পূজিত হতে পারে বুঝতে পারি না। একমাত্র পুত্র দিয়া নিলি পুনতারে অকালে, দুঃখ করে বলছে তাই একমাত্র পুত্র দিয়ে আবার তাকে কিনে নিয়ে গেলি। আছিল মান তাও কি নাশিলি। যতটা মান সম্মান ছিল পুত্রকে পেয়ে আমি গর্বিত যে আমি প্রবীরের মা, এই মান সম্মানটুকু কেড়ে নিলি। নরনারায়ণ পার্থ, প্রশ্নবোধক চিহ্ন। নরনারায়ণ কখনো পার্থ না, পার্থ কখনো নরনারায়ণ হতে পারে না। কেননা কুলোটা যে নারী বেশ্যা, গর্বে গর্বে তার কি হে জন্মিলা শ্রী ঋষিকেশ। যে একজন অসতী তার গর্বে কখনো ঋষিকেশ তথা নারায়ণ জন্মগ্রহণ করতে পারে না। কোন শাস্ত্রে কোন বেদে লেখে কি পুরাণে এ কাহিনী। অর্থাৎ এই যে কাহিনী, এই কাহিনী কখনো কোনো শাস্ত্রে কোনো বেদে বা কোনো পুরাণে লেখা যায় না। দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত। দৈপায়ন মানে দ্বীপে জন্ম যার, পাণ্ডবদের কীর্তন গান গেয়েছেন সতত মানে সর্বদা। তিনি কে? সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে। অর্থাৎ দৈপায়ন হলেন পরবর্তীকালে ব্যাসদেব। বেদকে বিভক্ত করেছিলেন বলেই দৈপায়নের নাম পরবর্তীকালে ব্যাসদেব হয়েছিল, যিনি সত্যবতী সুত নামে পৃথিবীতে বিখ্যাত। সত্যবতী মূলত ধীবর রাজের কন্যা। কুমারী অবস্থাতেই তার সঙ্গে সম্পর্ক হয়েছিল পরাশর মুনির, এবং পরাশরের সঙ্গে তার এই সম্পর্কে পৃথিবীতে এসেছিল ব্যাসদেব তথা দৈপায়ন ঋষি। আর সেই দৈপায়ন ঋষি কি করে গেছেন? পরবর্তীকালে মহাভারত রচনা করেছেন এবং তার মধ্যে দিয়েই বিখ্যাত হয়ে আছেন। ধীবর জননী পিতা ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ হলো পরাশর মুনি, তাই বলল পিতা ব্রাহ্মণ। সে আবার কি করেছিল? করিলা কাম কেলিলয়ে কোলে ভাতৃবোধিদয়ে ধর্মমতি। সে পরবর্তীকালে তার বংশকে রক্ষা করার জন্য তার দুই ভাই বউয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল। তাই বললেন কি দেখিয়া বোঝাও দাসীরে গ্রাহ্য করো তার কথা। তিনি যে এই যে মহাভারত রচনা করে গেলেন, তাদেরকে বড় করে গেলেন, তাদেরকে ধন্য করে গেলেন, তাদের কথা যেখানে চাপা থাকার কথা ছিল সে কথাকে তিনি প্রকাশ্যে রেখে গেলেন, তার কথা তুমি কি করে বিশ্বাস করো? তাই বললেন অবশ্যই তিনি কুলাচার্য কিন্তু কুকুলের, অর্থাৎ তিনি কুলাচার্য হলেও খারাপ কুলের। কবিতায় বললেন একবার বোঝাও কি দেখিয়া বোঝাও দাসে গ্রাহ্য করো তার কথা। কুলাচার্য তিনি কুকুলের, তিনি কুলাচার্য হলেও সেটা হচ্ছে খারাপ কুলের। তবে যদি অবতীর্ণভাবে পার্থরূপে পীতাম্বর, তবুও সে যদি অবতীর্ণ হয় পৃথিবীতে পার্থ রূপে অর্থাৎ পীতাম্বর রূপে, বলা যেতে পারে নারায়ণ রূপে, কোথা পদ্মালয় ইন্দিরা। ইন্দ্রা কথার অর্থ হচ্ছে এখানে ইন্দ্রা হলেন আসলে দেবী লক্ষ্মী। তাহলে লক্ষ্মী কোথায়? নারায়ণের স্ত্রী যদি লক্ষ্মী হয় আর এখানে নারায়ণ যদি অর্জুন হয় তাহলে তার স্ত্রী দ্রৌপদী হবে এখানে লক্ষ্মী। তাহলে একবার দেখে আসি আমরা। দ্রৌপদী বুঝি আমরি কি সতী, ব্যঙ্গ করে বলা হয়েছে, কেননা শাশুড়ির যোগ্য বধূ। যেহেতু শাশুড়ি কুন্তী একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রেখেছিলেন এবং আমরা জানি দ্রৌপদী
পঞ্চস্বামী নিয়ে সংসার করেছিলেন, তাই তাকে বলা হয়েছে শাশুড়ির যোগ্য বধূ। পৌরব সরসে নলিনী, নলিনী কথা অর্থে পদ্ম, এখানে পদ্ম বলতে বোঝানো হয়েছে দ্রৌপদীকে। অলির সখী রবিরোধিনী সমীরণ প্রিয়া, অর্থাৎ এই পদ্ম আবার ভ্রমরের সখী, সে আবার রবির অধীনী, অর্থাৎ রবি তথা সূর্যের উপর নির্ভরশীল, কারণ আমরা জানি সূর্য উঠলে পদ্ম ফোটে। সমীরণ প্রিয়া, সমীরণ হচ্ছে বাতাস, বাতাসকে বলা হয় গন্ধবহ, অর্থাৎ পদ্মের সে গন্ধ বাতাস বহন করে নিয়ে যায় বলে তাকে বলা হলো সমীরণ প্রিয়া। ধিক হাসি আসে মুখে হেন দুঃখে ভাবি যদি পাঞ্চালীর কথা। দ্রৌপদীর অপর নাম পাঞ্চালী, কারণ তিনি পাঞ্চাল রাজকন্যা, তাই বললো তার কথা যখন মনে আসে তখন দুঃখে আসলে কি হয়, হাসি আসে। লোকমাতা রমা খেয়ে ভ্রষ্ট রমণী, অর্থাৎ এই অসতী কখনো লোকমাতা রমা হতে পারে না, অর্থাৎ লোকমাতা পদ্মা এ কখনো দ্রৌপদী হতে পারে না। জানি আমি কহে লোকে রথিকুল পতি পার্থ, আমি জানি সবাই বলে পার্থ হলো রথিকুল, অর্থাৎ সমস্ত বীরদের মধ্যে শ্রেষ্ঠ বীর। মিথ্যা কথা না, কিন্তু এই কথা মিথ্যা। বিবেচনা করো সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে, কিন্তু আমি জানি তুমি সূক্ষ্ম বিবেচক হিসাবে পৃথিবীতে পরিগণিত, তাই আমি যা বলি তুমি একবার বিবেচনা করে দেখো। ছদ্মবেশে লক্ষ্যরাজে চলিল দুর্মতি স্বয়ম্বরে, স্বয়ম্বর বলতে এখানে দ্রৌপদীর স্বয়ম্বরের কথা বলা হয়েছে। যখন দ্রৌপদীর বিবাহ সম্পন্ন হচ্ছিল তখন সেখানে অর্জুন উপস্থিত হয়েছিল ব্রাহ্মণের বেশে, তাই বললেন যথাসাধ্য কে যুজুলে কহ ব্রাহ্মণ ভাবিয়া তারে কোন ক্ষত্ররথী সে সংগ্রামে, অর্থাৎ সে স্বয়ম্বরে অর্জুনের সঙ্গে কেউ যুদ্ধ করেনি। এক কথায় সে যেহেতু ব্রাহ্মণ ছিল, আর যুদ্ধক্ষেত্রে নারীর সঙ্গে ব্রাহ্মণের সঙ্গে নাবালকের সঙ্গে যুদ্ধ করা যায় না, তাই কোনো রাজরথী তার সঙ্গে যুদ্ধ করল না, তাই তিনি বললেন রাজদলেতেই সে জিতিল, আর এই জন্যই সমস্ত রাজাদের মধ্যে সে জয়লাভ করল। দহিল খাণ্ডব দুষ্টু কৃষ্ণের সহায়ে, খাণ্ডব হচ্ছে যমুনা তটস্থ একটি বিরাট বন, দুষ্টু কৃষ্ণের সহায়ে অর্জুন সেই বনটাকে দাহ করে দিয়ে অর্থাৎ পুড়িয়ে দিয়েছিলেন। শিখণ্ডী সহকারে কুরুক্ষেত্র রণে পৌরব গৌরব ভীষ্মবিদ্ধ পিতামহে সংহারিল মহাপাপী। শিখণ্ডী হচ্ছে অম্বার পরবর্তী নপুংসক রূপ, আর এই নপুংসক অর্থাৎ শিখণ্ডীকে কাজে সামনে রেখেই যুদ্ধক্ষেত্রে অর্জুন মেরে দিয়েছিল তার পিতামহ অর্থাৎ ভীষ্মকে। দ্রোণাচার্য গুরু কি কুছলে নরধম বধিল তাহারে দেখো সরি, দেখো সরি মানে স্মরণ করে দেখো। দ্রোণাচার্য তাদের অস্ত্রগুরু, সে অস্ত্রগুরুকেও কুছলনায় মেরে দিয়েছিলেন। গল্প কথা এই যে দ্রোণাচার্য যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে জানিয়েছিলেন তার পুত্র অশ্বত্থামা যদি হত হয়, অর্থাৎ তার মৃত্যুর সংবাদ যদি তার কানে পৌঁছায়, তাহলে হয়তো তিনি যুদ্ধক্ষেত্রে বিকল হয়ে যাবেন, তা না হলে সে কখনো যুদ্ধে পরাজয় তার হয়তো কোনোভাবেই যুদ্ধে হয়তো কেউ পরাজয় ঘটাতে পারবে না। আর এই কথাকে কাজে লাগিয়েই কৃষ্ণের কথা মতো অশ্বত্থামা নামে একটা হাতিকে হত্যা করা হয়েছিল, এবং যুধিষ্ঠিরকে দিয়ে এই বাণী বলা হয়েছিল যে অশ্বত্থামা হত ইতি গজ, অর্থাৎ হাতি নামে একটি অশ্বত্থা নামে একটা হাতি ছিল, সেই হাতিকে মেরে রণলঙ্কার মধ্য দিয়ে প্রথম ভাষাটা জোরালোভাবে বললেও পরের কথাগুলো ধীর গতিতে বলা হয়েছিল বলে রণদামামায় সে শব্দ কানে প্রবেশ করেনি দ্রোণাচার্যের, কিন্তু প্রথম কথাটা জোরালোভাবে ছিল বলে শুধু শুনতে পেয়েছিলেন অশ্বত্থামা হত, আর এরপর তিনি বিকল হয়েছিলেন, আর সেই মুহূর্তে তিনি অর্থাৎ অর্জুন তার অস্ত্রগুরুকে মেরে দিয়েছিলেন। তাই আর একবার দ্রোণাচার্য গুরু কি কুছলে নরধম বধিল তাহারে দেখো সরি, যেহেতু যুধিষ্ঠিরকে দিয়ে এই মিথ্যা এভাবেই সত্য করে বলানো হয়েছিল, তাই তাকে বলা হলো কুছলে। বসুন্ধরা গ্রাসিলা সরসে রথচক্র যবে হায় যবে ব্রহ্মাশাপে বিকল সমরে মরি কর্ণ মহাযশা নাশিল বর্বর তারে। বসুন্ধরা মানে পৃথিবী, গ্রাসিলা মানে গ্রাস করে নিল, সরসে মানে হচ্ছে রসের সহিত বর্তমান, অর্থাৎ মনে হয়েছিল যে পৃথিবী বা পৃথিবীর মাটি তার উপর রথের প্রতি খুব একটা আক্রোশ দেখিয়েছিলেন। রথ বলতে এখানে কর্ণের রথের কথা বলা হয়েছে, কিন্তু কর্ণ যেহেতু একটু মিথ্যা কথা বলেছিলেন, সে তার অস্ত্রগুরু পরশুরামের কাছে মিথ্যা প্রশ্রয় নিয়ে সে অস্ত্র শিক্ষা লাভ করেছিলেন। তখন তিনি বুঝতে না পারলেও পরবর্তীকালে যখন বুঝতে পেরেছিলেন, তখন পরশুরাম তাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি যে মিথ্যা প্রশ্রয় পেয়ে আমার কাছে এই অস্ত্র শিক্ষা লাভ করেছো, তখন আমার গুরুর অভিশাপে তুমি তোমার যথাসময়ে এই অস্ত্র শিক্ষা লাভ করতে পারবে না। ঠিক তাই হয়েছিল যুদ্ধক্ষেত্রে।
কৃষ্ণ পুষ্পবৃষ্টি করেছিলেন, আর সেখানে তার রথের চাকা বসে গিয়েছিল। সমস্ত অস্ত্র রথের মধ্যে রেখে সে যখন চাকা তুলতে গিয়েছিলেন, ঠিক সেই অবকাশে অর্জুন তাকে নিহত করেছিলেন। তাই কবি বললেন, বসুন্ধরা গ্রাসিলা সরসে রথচক্র যবে হায়, যবে ব্রহ্মা সাপে বিকল সমরে মরি, কর্ণ মহাযশা। মহাযশের অধিকারী ছিলেন বলেই তাকে বলা হয় মহাযশা। নাসিল বর্বর তারে, বর্বর মানে অসভ্য, অর্থাৎ দাদাকে এভাবে মেরেছিল বলেই অর্জুনকে বলা হলো অসভ্য। কহমরে শুনি মহারথী প্রথা, এই কি এ মহারথী? শেষের মহারথী কথার অর্থ হচ্ছে, বা শেষের মহারথী হলো নীলধ্বজ। নীলধ্বজকে উদ্দেশ্য করে বলেছে, অর্থাৎ স্বামীকে উদ্দেশ্য করে জানা বলেছে, মহারথী প্রথা এটা কি হয়েছে? মহারথী প্রথা মানে হচ্ছে সমানে সমানে যুদ্ধ, অর্থাৎ সমানে সমানে যুদ্ধ বলতে অস্ত্রের সঙ্গে অস্ত্রের যুদ্ধ, কিন্তু এখানে প্রতিপক্ষ অস্ত্র বিনাই মারা গেলেন, তাই এটাকে কখনো মহারথী প্রথা বলা যায় না। আনাই মাঝারানি মৃগেন্দ্র কৌশলে, আনাই মাঝারে মানে হচ্ছে ফাঁদের মাঝে, আনাই মানে হচ্ছে ফাঁদ, আনাই মাঝারানি মৃগেন্দ্র, মৃগেন্দ্র হচ্ছে পশুরাজ সিংহ, কৌশলে মানে কৌশল করে, অর্থাৎ যখন কোনো একজন ব্যাদ সিংহকে বধ করে তখন কৌশল করে বধ করে, তাই বললেন বধে ভীরুচিত ব্যাদ। একজন ভীরু ব্যাদ কী করে, তাকে কৌশল করে শিকার ধরতে হয়। কিন্তু বললেন সে মৃগেন্দ্র যাবে নাশরিপু, কিন্তু সেই মৃগেন্দ্র অর্থাৎ সিংহরাজ যখন তার শত্রুকে নাশ করে আক্রমে, সে নিজ পরাক্রমে, অর্থাৎ সে তার বীরত্ব দিয়ে শক্তি দিয়ে তার শত্রুকে পরাভূত করে। কি না জানো রাজা, কি না তুমি জানো রাজা, অর্থাৎ রাজা তুমি তো সবই জানো, কি কব তোমারে, তোমার আমার কিছু বলার নেই। জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুল, আত্মছেলাগা মহারথী। আত্মছেলাগা কথা হচ্ছে আত্মগৌরব। জানি না তুমি সব জেনে শুনে কি করে নিজের আত্মগৌরব ভুলে গেলে। হায় রে কি পাপে রাজ শিরোমণি রাজা নীলধ্বজাজি নতশির। জনা বলছেন, আমি জানি না কোন পাপে আজ রাজা নীলধ্বজের মাথা নত হয়েছে। বিধাত, হে বিধাত, পার্থের সমীপে, তা আবার অর্জুনের সমীপে। কোথা বীর দর্প তব মান দর্প কোথা, বলছে তোমার সেই দর্প মানে অহংকার, বীরের অহংকার কোথায়, মান দর্প তোমার মান সম্মান কোথায়। চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে, চণ্ডাল বলতে এখানে বোঝানো হয়েছে অর্জুনকে, ব্রাহ্মণ বলতে বোঝানো হয়েছে নীলধ্বজকে। কুরঙ্গীর অচ্ছুবাড়ি নিভাই কি কবু দাবানলে। কুরঙ্গী কথা অর্থ হচ্ছে হরিণ বা হরিণী, দাবানল মানে হচ্ছে গহীন অরণ্যে গাছের সঙ্গে গাছের ঘর্ষণের যে আগুন। গহীন অরণ্যের মধ্যে যদি আগুন লাগে তাহলে হরিণের চোখের জল দিয়ে সেটা কখনো নিভানো যায় না। এক কথায় জনার হৃদয়ে যে জ্বালা, সে জ্বালা কখনো এভাবে নিভানো বা মেটানো সম্ভব হবে না। কোকিলের কাকলি লহরী উচ্চনাদি প্রভঞ্জনী নিরবয় কবে। আমরা জানি কোকিলের সুর মিষ্টি সুর, কিন্তু যদি কখনো পৃথিবীতে ঝড় আসে, সেই ঝড়ের যে প্রাবল্য তা কখনো ওই কোকিলের কণ্ঠস্বর দিয়ে চাপা দেওয়া যায় না। ভীরুতার সাধনা কি মানে বলো বহু, অর্থাৎ কখনো একজন শক্তিশালী বীরের এই ভীরুতার সাধনা মানায় না। জনতাই বলছেন, তুমি ক্ষত্রিয় রাজা হয়ে যে আচরণ করেছো, অন্তত তোমার এই কাজটা শোভা পায় না, কিন্তু বৃথায় গঞ্জনা, কিন্তু শুধু শুধু তোমাকে আমি ভর্ৎসনা বা তিরস্কার করছি, শুধুই মানে একদমই বৃথা। গুরুজন তুমি পরিব ভীষণ পাপে গঞ্জেলে তোমারে, যেহেতু তুমি আমার গুরুজন তাই তোমাকে আমি গঞ্জনা যদি করি, ভর্ৎসনা যদি করি, তাহলে আমার পাপ হবে। কুলনারী আমি নাথ বিধির বিধানে পরাধীন। কুলনারী বলতে এখানে ক্ষত্রিয় কুলের নারী আমি, নাথ বলতে স্বামীকে উদ্দেশ্য করে বলেছে বিধির বিধান, আমার বিধাতার বিধানে আমি পরাধীন। আমি যদি স্বাধীন হতাম তাহলে অবশ্যই যুদ্ধক্ষেত্রে অর্জুনকে আহ্বান করতাম এবং তাকে সেখানে পরাভূত করতাম, কিন্তু যেহেতু নারীর যুদ্ধক্ষেত্রে যাওয়া নিষিদ্ধ, তাই আমরা কবিতার উৎসতেও আমরা দেখেছি বীরাঙ্গনা অর্থাৎ বীর অঙ্গে যার, তাই তিনি তার ভাষার মধ্যে দিয়ে সেই বীরাঙ্গনা ভাবটা প্রকাশ করছেন এভাবে। নাহি শক্তি মিটাই সবলে এ পুরামনের বাঞ্ছা। তাই আমার শক্তি নাই যে আমি আমার ভিতরের যে কষ্ট জ্বালা যন্ত্রণা ইচ্ছা পূরণ করবো, বাঞ্ছা মানে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ করার শক্তি আমার নাই। দুরন্ত ফাল্গুনী নিঃসন্তানা করিল আমারে, অর্থাৎ অর্জুন আমার বুক থেকে আমার পুত্রকে কেড়ে নিয়ে আমাকে নিঃসন্তানা করিল। এ কৌন্তে যোধে ধাতা সৃজলা নাশিতে বিশ্বসুখ। কৌন্তে মানে কুন্তির পুত্র, কুন্তির পুত্রের অর্থাৎ কৌন্তের জন্মই হয়েছে আমার বুক থেকে বিশ্বসুখ কেড়ে নেওয়ার জন্য। তুমি প্রতি ভাগ্যদোষে বাম্যম প্রতি, তুমি স্বামীকে উদ্দেশ্য করে বলছে তুমি আমার প্রতি বিরূপ করেছো, অর্থাৎ তুমি আমার সঙ্গে ঠিক কাজ করনি। কোন স্বাদে প্রাণ ধরি ধরাধামে, ধরাধাম কথা হচ্ছে পৃথিবী, তাই কোন ইচ্ছায়, কোন স্বাদে, কোন আশায় আমি তাহলে পৃথিবীতে বাঁচব। পুত্রের মৃত্যুর পর স্বামীর উচিত ছিল তার স্ত্রীকে বুকে টেনে নিয়ে তাকে সান্ত্বনা দিয়ে যুদ্ধক্ষেত্রে আয়োজন করে পুত্র হত্যাকারীকে
যুদ্ধে নিহত করা, কিন্তু সেটা এখানে সম্ভব হয়নি। হায় রে এ জনাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে। জনা দেখছেন যন্দ্রাকীর্ণ এই ভবস্থল অর্থাৎ পৃথিবী, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিজন মানে ফাঁকা। এ পুরা ললাটে লিখিলা বিধাতা যাহা ফলিলতা কালে, এবং কপালে আমার যা লেখা ছিল বিধাতা যা লিখেছিলেন কালে মানে সময়ে, তাই হয়তো ঘটল। হা প্রবীর এই হেতু ধরিনি কি তোরে 10 মাস 10 দিন নানা যত্ন সয়ে উদরে। এই জন্য কি তোকে আমি পেটে ধরেছিলাম 10 মাস 10 দিন এত যত্ন করে। কেননা কোন জন্মে কোন পাপে পাপী তোর কাছে অভাগিনী, তাই দিলি বাছা এ তাপ। জানি না কোন জন্মে কি পাপ করেছিলাম, তাই এ তাপ দিয়ে তুই এভাবে চলে গেলি। আশার লতা তাই রে ছিঁড়িলি, আশারূপ লতা, সন্তানকে নিয়ে তার যে সুখ স্বপ্ন ছিল সেটা ছিন্ন হয়েছে, তাই কবি বললেন আশার লতা তাই রে ছিঁড়িলি। হা পুত্র সদিলি কিরে তুই এই রূপে মাতৃধার। মাতৃঋণ কখনো কোনো পুত্র বা কোনো সন্তানই শোধ দিতে পারে না, তাই খেদ করে বা ক্ষোভে বলা হয়েছে যে মৃত্যুর মধ্য দিয়ে এভাবে তুই মাতৃঋণ শোধ করে গেলি। এই কিরে ছিল তোর মনে, এটাই কি তোর মনে ছিল? কেন বৃথা পুরা আখি বর্ষিস আজি বাড়ি ধারা। চোখকে বলছে শুধু শুধু কেন চোখ থেকে জল ঝরছিস, অর্থাৎ এ জলের কোনো মূল্য নেই। রে অবোধ কে মুচিবে তোরে। রে অবোধ বলতে এখানে প্রবীরকে উদ্দেশ্য করে বলা হয়েছে কে মুচিবে তোর, অর্থাৎ তোকে কেউ মুছে দিতে পারবে না। কেন বা জ্বলিস মন, অর্থাৎ মন তুই কেন শুধু শুধু জ্বলছিস। কে জোড়াবে আজি বাক্য সুদারসে তোরে। বাক্য অর্থাৎ কি কথা, সুদারস এখানে আসলে সুদা অর্থাৎ অমৃত। আমাদের কাছে কথা হলো অমৃত সমান, তাই ভালো ভালো কথা বলে এই দুঃসময়ে তার পাশে থাকার একমাত্র মানুষটি ছিল তার স্বামী, কিন্তু সে তার পাশে আজকে নেই। তাই বলছে যে ভালো ভালো কথা বলে অর্থাৎ বাক্য সুদারস দিয়ে আমাকে ভুলিয়ে রাখবে এমনও কেউ নেই। তাই বললেন পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর, অর্থাৎ পাণ্ডবের স্বরে বলতে অর্জুনের স্বরে তোর মুন্ড অর্থাৎ মাথা খণ্ড হয়েছে। আর এদিকে কি হলো, বিবরে লোকায় কাদি খেতে মর ওরে মণিহারা ফণি। এখানে তুলনীয় করা হলো বিবর মানে হচ্ছে গর্ত। কথিত আছে এভাবে বলা যায় যে একটা সাপের মাথায় যে মণি থাকে সেই মণি যদি হারিয়ে যায়, সে সাপ যদি গর্তের মধ্যে লুকিয়ে লুকিয়ে কাঁদে তার যেমন কোনো অর্থ হয় না, এখানে ঠিক তেমনি তুলনা করে বলা হয়েছে। ফণি হলো এখানে জনা, আর মণি হলো তার পুত্র প্রবীর, অর্থাৎ মণি বা রত্নকে হারিয়ে প্রবীরের মা অর্থাৎ প্রবীরকে হারিয়ে গর্তের মধ্যে অর্থাৎ এক কথায় রাজগৃহের মধ্যে কান্না করছে, যে কান্নার কোনো অর্থ হয় না। একটা সাপ যেমন গর্তের মধ্যে কাঁদে, ঠিক তেমনি যাও চলি মহাবল যাও কুরুপুরে নবমিত্র পার্থ সহ। তাই বলে তুমি চলে যাও তোমার নতুন বন্ধু পার্থের সঙ্গে কুরুপুরে চলে যাও। মহাযাত্রা করি চলিল অভাগী জনাপুত্রের উদ্দেশ্যে। আর আমি মহাযাত্রা মানে শেষ যাত্রা, আমি শেষ যাত্রা করলাম কোন উদ্দেশ্যে না পুত্রের উদ্দেশ্যে। ক্ষত্রবালা আমি ক্ষত্রকুল বধূ, ক্ষত্রকুলে আমার জন্ম, আবার ক্ষত্রকুলেই আমি বধূ হয়ে এসেছি, তাই কি করতে পারবো না। কেমন এই অপমান সব ধৈর্য ধরি, অর্থাৎ পুত্র হত্যাকারী সিংহাসনে পুত্রের হত্যাকারীকে সিংহাসনে বসিয়ে যে সেবা করছো এ এক অপমান, আমি কখন এটা ধৈর্য ধরতে পারবো না, অর্থাৎ সহ্য করতে পারবো না। তাই ছাড়িব পুরা প্রাণ জাহ্নবীর জলে, জাহ্নবী অর্থাৎ গঙ্গা, তাই গঙ্গার জলে আমি আমার এই পুরা প্রাণ বিসর্জন দিতে চাই। দেখিব বিস্মৃতি, অর্থাৎ বিস্মৃতি মানে ভুলে থাকতে, আমি দেখব কি করে ভুলে থাকা যায় যদি কৃতান্ত নগরে অর্থাৎ জমপুরীতে লোভী অন্তে অর্থাৎ প্রবেশ করে, অর্থাৎ সেখানে যদি প্রবেশ করে আমি আমার এই যন্ত্রণা ভুলে থাকতে পারি, তাই আমি সেখানেই প্রবেশ করব। যাচ্ছি চিরবিদায় ও পদে, তাই চলে যাওয়ার আগে তোমারও চরণে একবার চিরবিদায় জানিয়ে যাই। ফিরি যবে রাজপুরে প্রবেশে আসি, নরেশ্বর কোথা জানা বলি ডাকো যদি উত্তর প্রতিধ্বনি কোথা জানা। অর্থাৎ কুরুপুর থেকে যখন তুমি তোমার রাজ্যে ফিরে আসবে এবং যদি কখনো ডাকো কোথা জানা, তাহলে তুমি প্রতিধ্বনি হিসাবে সেই কোথা জানা বলি শুনতে পাবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।